এই সৃষ্টির সূচনা থেকে বিভিন্ন রকম সৌরজাগতিক ঘটনা ঘটেই চলেছে। মাঝে মধ্যেই তার সীমা ছাড়িয়ে গেলে ভয়ানক ধ্বংসলীলা শুরু হয়। এবার ঘটল এক এমন ঘটনা যা শেষ কবে ঘটেছে বলা কঠিন, আর এর ভয়ানক প্রভাব পড়ল পৃথিবীর ওপর। সর্বোপরি ভবিষ্যমালিকার ভবিষ্যৎবাণী আবারও সত্য প্রমাণিত হলো। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও শিহরিত হবেন, আর পৃথিবীর ওপর এর কী প্রভাব পড়ল। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলো কোন মহাজাগতিক শক্তি। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রকৃতির সামনে মানুষ আজও অসহায়। কিছু দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হলেও যদি সেই ঘটনা পৃথিবীর বাইরে ঘটে, তাহলে এবার ঘটল এমন কিছু যা বিজ্ঞানীদের অবধি আতঙ্কিত করে তুলেছে। প্রায় 2 বিলিয়ন আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রের বিস্ফোরণের ফলে উৎপন্ন গামা রশ্মির একটি বিশাল বিস্ফোরণ। এটি এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলকে বদলে দিয়েছে। বিজ্ঞানীদের মতে গামা রশ্মি হল সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যেখানে সবচেয়ে বেশি শক্তি থাকে, যা পৃথিবীতে বজ্রপাত, পারমাণবিক বিস্ফোরণ এবং তেজস্ক্রিয় ক্ষয় থেকে আসে। মহাকাশে একটি সুপারনোভা হিসেবে বিস্ফোরিত একটি নক্ষত্র থেকে বা 2টি ঘন নিউট্রন নক্ষত্র থেকে উদ্ভূত বলে মনে করা হয়। একটি সুপারনোভার অবশিষ্টাংশ একে অপরের সাথে সংঘর্ষ। এই গামা রশ্মি বিস্ফোরণটি এসেছে 2 বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে, যার মানে এটি ঘটেছে 2 বিলিয়ন বছর আগে। নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করে যে 2022 সালের 9 অক্টোবর গামা রশ্মির একটি বিশাল বিস্ফোরণ লেবেলযুক্ত আয়োনোস্ফিয়ার নামক পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তরে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটায়। আয়োনোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 31 মাইল বা 50 কিলোমিটার থেকে 590 মাইল বা 950 কিলোমিটার ওপর অবস্থিত। এটি সম্ভবত সবচেয়ে উজ্জ্বল গামা রশ্মি বিস্ফোরণ, যা শনাক্ত করেছেন মির্কো পিয়ারসান্টি, যিনি ইটালির ল'আকিলা বিশ্ববিদ্যালয়ের এবং কাগজের প্রধান লেখক। তিনি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এই কথা, যা মাত্র 13 সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল। এটিকে 10,000 বছরে একবারের ঘটনা হিসেবে গণ্য করা হয়। গুরু অচ্যুতানন্দ দাসের ভবিষ্যমালিকা গ্রন্থে এমনই কিছু ঘটনার উল্লেখ রয়েছে যা পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডল মহাকাশের আবহাওয়া দ্বারা প্রভাবিত হওয়া অস্বাভাবিক নয়। এটি সাম্প্রতিক মাসগুলিতে প্রচুর ভূচৌম্বকীয় কার্যকলাপের শিকার হয়েছে। একটি শক্তিশালী সৌরবায়ু অরোরার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। 800 সেকেন্ডের জন্য গামা রশ্মি আমাদের গ্রহে বোমাবর্ষণ করার সময় শক্তি এতটাই অপরিমিত ছিল যে এটি ভারতে বজ্রপাত শনাক্তকারীকে ট্রিগার করেছিল এবং জার্মানির যন্ত্রগুলির দ্বারা রেকর্ড করা কয়েক ঘন্টার আয়োনোস্ফিয়ারিক ব্যাঘাত ঘটায়। এই আবিষ্কারটি তাৎপর্যপূর্ণ কারণ এটি প্রমাণ করে যে কোটি কোটি আলোকবর্ষ দূরে ঘটে যাওয়া কোনো মহাজাগতিক ঘটনা এখনও পৃথিবীতে প্রভাব ফেলতে পারে। ইএসের একজন গবেষণা সহযোগী এবং সৌর পদার্থবিজ্ঞানী লরা হেইস উল্লেখ করেছেন যে বিশৃঙ্খলা পৃথিবীর আয়োনোস্ফিয়ারের সর্বনিম্ন স্তরগুলিকে প্রভাবিত করেছে একটি প্রধান সৌরশিখার প্রভাবের মতো। নিচের দিকের আয়োনোস্ফিয়ারে আয়নীকরণের বৃদ্ধি খুব কম ফ্রিকোয়েন্সির রেডিও সংকেতগুলিকেও প্রভাবিত করে, যার ফলে তারা আয়োনোস্ফিয়ার বরাবর ভিন্নভাবে বাউন্স করে। আপনারা জানলে অবাক হবেন যে এই গামা রশ্মি ফেটে যাওয়া জীবনের ডিএনএকে প্রভাবিত করতে পারে। ফেটে যাওয়ার অনেক পরে জিনগত ক্ষতি হতে পারে। যদি পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটে থাকে, তবে এটি আমাদের গ্রহের জীবনের বিবর্তনকে ভালোভাবে পরিবর্তন করতে পারে। এই ধরনের শক্তির তীব্রতা বোঝা কঠিন, তবে যখন মহাবিশ্ব জুড়ে অর্ধেক পথ থেকে সরাসরি এত শক্তি তৈরি করা হয়, তখন এটি পৃথিবীর নগ্ন চোখে দৃশ্যমান হতে পারে। বর্তমান অনুমানগুলি হলো আমাদের গ্যালাক্সিতে বা কাছাকাছি গ্যালাক্সিতে প্রতি 5 মিলিয়ন বছরে প্রায় একবার গামারে ফেটে যাবে। আবারও কি ঘটবে কোনো মহাবিপর্যয় যা পৃথিবীকে বিনাশের দিকে ঠেলে দেবে? আবারও সত্য হতে চলেছে ভবিষ্যমালিকার আরও এক ভবিষ্যৎবাণী? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের এই দরকারি তথ্যটি লাইক করে এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। কমেন্টে ভক্তির সঙ্গে প্রভু জগন্নাথের নাম লিখবেন। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।